শিব, কোথায় তুমি? শিব, মূঢ়, তোমরা কোথায়? শিব তো এখানে নেই, কোথায় গেছে তাহলে? শাবক বন্ধু, শাবক বন্ধু, শাবক বন্ধু, গাছের মধ্যে আলো, আশ্চর্য। এ তো শাবক বন্ধুদের লোম। অদ্ভুত গাছ এটা, গাছের ভিতরের পথ আমার দেখা উচিত। মিত্র শিব, তাড়াতাড়ি এসো, এখানে অদ্ভুত এক জিনিস আছে। শিব, শিব, তুমি কোথায়? শিব, মূঢ়, মূঢ়, আশ্চর্য তো, আমি ধ্যানেও মূঢ়কে দেখতে পাচ্ছি না। কোথায় চলে গেল মূঢ়? শিব, তুমি কোথায়? শিব, এ আবার কিসের আলো? মূঢ় আর শাবকেরা এর মধ্যে চলে যায়নি তো? আমায় গিয়ে দেখতে হবে। শিব, তুমি কোথায়? শিব, শিব, কোথায় গেল? এ কেমন নির্জন স্থান, কাউকেই তো দেখতে পাচ্ছি না। শাবকেরাও নেই আর মূঢ়ও নেই, কোথায় চলে গেল ওরা? এ কি, বৃক্ষের এদিক থেকে মূঢ়র আভাস পাচ্ছি, আর ওই দিক থেকে পাচ্ছিলাম না। এরকম কেন? এ আবার অন্য কোনো জগৎ নয় তো, যে কারণে ওই দিক থেকে এই দিকের কোনো আভাস পাচ্ছিলাম না? মূঢ়, তুমি এখানে কেন লুকিয়ে আছো? তুমিও লুকিয়ে পড়ো। কেন? এখানে ভয়ঙ্কর দানব থাকে। দেখো দেখো, ওদিকে দেখো। এখানে কেবল দানব আছে মিত্র। ওরা সব পশুদের নিয়ে
ওই দিকেই যাচ্ছে। আমায় ওই শাবকদের খুঁজে বের করতে হবে মূঢ়। কি জানতে পারলে মিত্র? ওই শাবকদের আভাস আমি ওই দিক থেকেই পাচ্ছি মূঢ়। এখান থেকে ওদের আভাস তুমি কি করে পেলে মিত্র? কারণ ওরা যেখানে আছে আমরাও সেখানেই আছি, পাতাল লোকে। তাই পৃথিবী থেকে এখানকার আভাস পাচ্ছিলাম না মূঢ়। চলো, আমাদের ওই দানবের পিছু নিতে হবে, আর ওর গতিবিধির ওপর নজরও রাখতে হবে। কাকে খুঁজছো দেবী? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। মা, মা, কি হয়েছে নারায়ণ? আর এই সময় কোথা থেকে আসছো? আমি শিব আর মূঢ়কে খুঁজতে গিয়েছিলাম বাবা। মা, তুমি জানো আমি ওদেরকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওদের কোথাও খুঁজে পেলাম না। তুমি ভিতরে যাও, দেবের কাছে যাও। ঠিক আছে মা। কোথায় যে গেল? তুমি ওর বিষয় আর বেশি চিন্তা করো না দেবী। তুমি তো শিশু ভোলানাথকে ভালো করেই চেনো। পবনের মতো মোহ আর এই গগনের মতো উন্মুক্ত ও প্রকৃতির সান্নিধ্যে বসার জন্য সব সময় লালায়িত, সেখানেই কোথাও বসে আছে। সেটা নিয়েই তো আমার ভয় ঋষিবর। আপনি জানেন দেবী পার্বতী আমাকে কি বলেছেন? কি বলেছেন উনি? উনি আমাকে বলেছেন যদি আমি শিবকে ধরে রাখার চেষ্টা করি তাহলেও আমার কাছ থেকে দূরে সরে যাবে। কিন্তু উনি জানেন না ঋষিবর শিবের গুরুত্ব কি, আর এক মায়ের মাতৃত্বের শক্তি কতটা। কিন্তু শিব এখনো এলো না কেন? দেবী, একটু ধৈর্য ধরো, ধ্যান করো, আর নিজের মনকে ভালো করে বোঝাও যে ও শিব, তোমার সন্তান সর্বশক্তিমান দেবী। ও ঠিক ফিরে আসবে। মিত্র, এখানে এসে আমরা অনেক বড় ভুল করেছি। মা নিশ্চয়ই আমাদের নিয়ে চিন্তা করছেন। হ্যাঁ, উনি অবশ্যই চিন্তা করছেন। তাহলে চলো ফিরে যাই। শাবকদের সুরক্ষিতভাবে এখান থেকে না নিয়ে আমি যেতে পারবো না। তাহলে একটা কাজ করো মিত্র, তুমি মাকে মনোসংযোগ করে সংবাদ পাঠাও, পরিস্থিতির ব্যাপারে জানাও, আর ওনাকে নিশ্চিন্ত করে দাও। ঠিকই বলেছ মূঢ়, আমি চেষ্টা করছি সংবাদ পাঠানোর। চলে গেছে সংবাদ? মায়ের সাথে সংযোগ স্থাপন করতে পারছি না। কেন? এই পাতাল লোকে আছি বলে। তাহলে এবার? মাকে সংবাদ তখনই পাঠাতে পারবো
যখন এখান থেকে বেরোতে পারবো। চলো, এই দানবের পিছু নিতে হবে। চলো মূঢ়। দেখো, ও গুহার ভিতরে যাচ্ছে মিত্র। তার অর্থ হলো শাবকেরা ওই গুহার মধ্যেই আছে। আমাদেরও ভিতরে যেতে হবে। আমরা কি করে ভেতরে যেতে পারি? গুহার সামনে তো দুজন দানব দাঁড়িয়ে আছে। শাবকদের নিয়ে গিয়ে ওরা কি করছে সেটা দেখার জন্য যেতেই হবে। কে তোমরা দুজন? কোথা থেকে এসেছো? কিভাবে এসেছো? কেন এসেছো? তোমাদের আসার কারণ বলো। না বাসুকি, না, ক্রুদ্ধ হয়েও না। এরাই আমাদের পথ দেখাবে, আমাদের ভিতরে নিয়ে যাবে ওই শাবকদের কাছে। তাই শান্ত থাকো। কেন কোনো কথার উত্তর দিচ্ছ না তোমরা? ওদের নিয়ে চলো রাজকুমারী অজমুখীর কাছে। এবার চলো, চলো আমাদের সঙ্গে। তোমার এই ব্যাকুলতা দেখতে পারছি না দেবী। শিশু ভোলানাথ যে কোনো মুহূর্তে এসে পড়বে। ওর দেরি হওয়ার জন্য আমি দুশ্চিন্তা করছি না ঋষিবর। দেবী, যদি তোমার ব্যাকুলতার অন্য কোনো কারণ থাকে, আমার অনভিজ্ঞতার কারণে তোমাকে কোনরূপ সাহায্য করতে আমি অসমর্থ। ঋষিবর, শিব এখনো কোনো খবর পাঠায়নি। আমি ওকে নিয়ে চিন্তা করছি। এর আগে যখনই দেরি হয়েছে শিব খবর পাঠিয়েছে, কিন্তু এইবার ও নিজে আসছে, ওনার খবরও পাঠাচ্ছে না। জানি না কোথায় আছে আমার শিব। তোমরা ভয় পেও না, আমি এসেছি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে। আপনারা এই পশুদের বন্দি কেন করে রেখেছেন? আমি বলছি কেন বন্দি করে রেখেছি। আপনারা এই পশুদের বন্দি কেন করে রেখেছেন? আমি বলছি কেন বন্দি করে রেখেছি।
শিব, এই শিশুরূপ তো ওই শিবেরই যার সম্পর্ক আমার দাদা তারকাসুরের অমরত্বের সঙ্গে রয়েছে। দাদার তপস্যা আর আমার সমস্যা, প্রত্যেক দিন এই দুর্গম পাহাড় অতিক্রম করে দাদার সঙ্গে দেখা করতে আসতে হয়। ওং ব্রহ্মদেবায় নমঃ, ওং ব্রহ্মদেবায় নমঃ। ধন্য তুমি দাদা, আর তোমাকে দেখে ধন্য হলাম আমি। আমার দাদা এত বছর ধরে কঠিন তপস্যা করছে। আমি ভবিষ্যৎবাণী করছি, আমার দাদা তার কঠিন তপস্যার ফল অবশ্যই পাবে। তোমার তপস্যা পূর্ণ হয়েছে তারকাসুর। তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি। প্রার্থনা করো তারকাসুর, তোমার মনোবাঞ্ছা ব্যক্ত করো। হে ব্রহ্মদেব, আমাকে অমরত্বের বর দান করুন। না তারকাসুর, এই সৃষ্টিতে যে জন্মগ্রহণ করে তার মৃত্যু অনিবার্য। তোমাকে অমরত্বের বর দান করে আমি সমস্ত সৃষ্টির ভারসাম্য নষ্ট করতে পারি না। যদি এই বরদান ব্যতিরেকে তুমি অন্য কোনো বর প্রার্থনা করতে চাও, করতে পারো। আমি জানতাম ব্রহ্মদেব যে আপনি আমাকে অমরত্বের বর প্রদান করবেন না, কারণ অমরত্বের উপর তো শুধু দেবতাদেরই অধিকার আছে। তাহলে ঠিক আছে ব্রহ্মদেব, আপনার থেকে আমি অন্য বর চাইছি। বলো তারকাসুর। হে ব্রহ্মদেব, আপনি আমাকে বরদান দিন যেন আমার মৃত্যু শুধু শিবের পুত্রের হাতেই হয়। কি হলো ব্রহ্মদেব, আমি তো আপনার থেকে বরদানে মৃত্যু চেয়েছি, তাহলে আপনি এমন চিন্তিত হয়ে পড়লেন কেন? আর যদি আপনি আমাকে এই বরদানও দিতে না পারেন, তাহলে আপনার থেকে আমি তথাস্তু। অভিনন্দন দাদা, অভিনন্দন। অজমুখী, আমি খুব খুশি, আমি খুবই আনন্দিত। আমি জানতাম তুমি অবশ্যই সফল হবে। তোমার তপস্যা পূর্ণ হলো আর আমার সমস্যার সমাধান। প্রত্যেক দিন এই দুর্গম পাহাড় চড়ার সমস্যা, কিন্তু কিন্তু তুমি তুমি মৃত্যুর বর কেন চাইলে? তারপর আবার সেই অঘরী শিবের ছেলের হাতে। মৃত্যু তো মৃত্যুই হয় দাদা। না অজমুখী, সেটা তোমার ধারণা। আমি মৃত্যু নয়, মৃত্যুর আড়ালে অমরত্বের বর প্রাপ্ত হয়েছি। মৃত্যুর মধ্যে অমরত্ব কোথায় দাদা? অজমুখী, শিব হলো একজন সন্ন্যাসী। সে না কখনো বিয়ে করবে, না গার্হস্থ জীবনে প্রবেশ। তাই তার ছেলে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
যার অর্থ তারকাসুরের মৃত্যু নেই।